আপনাদের আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছি। ওটা যে ভিডিওতে দেখছিলেন না, বোতল ছুঁড়ছে, ওটা জল ছিল না, পেট্রোল ছিল। যখন কাঁচ ভাঙতে পারেনি, পেট্রোল ছড়াচ্ছিল, আর 3 মিনিটে দেশলাই কাঠি মারতো। টুপি, মুখে দাড়ি, আমার গাড়ির উপরে গুনে গুনে ঢুকাবো ভিতরে। লক্ষণ সেটকে ক্যালেন্ডার করা লোক আমি, গুনে গুনে ঢুকাবো। ঘটনার পিছনে একমাত্র দায়ী হলো স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার পদত্যাগ। ইস্যু একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা এই দাবিতে আছি এবং আমার বিশ্বাস বাঁধ ভাঙা জনগণ সেদিন রাস্তায় নামবে এবং কাউকে আটকাতে পারবে। রাজ্যে এসআইআর এর প্রস্তুতি কতটা সেটা জানতে চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক। আমি আপনার কাছ থেকে শুনে বলবো না। ইলেকশন কমিশন অটোনোমাস বডি, পলিটিক্যাল বডি নয়। যেমন রাজীব সিনহা স্টেট ইলেকশন কমিশনে ছিলেন, ওরা মমতার একটা শাখা সংগঠন। আরিজ আফতাব ছিলেন মমতার পেরোলে। এখন ইলেকশন কমিশন যা করছে একটি ইন্ডিপেন্ডেন্ট অটোনোমাস কনস্টিটিউশনাল বডি হিসেবে। তারা যখন প্রেস ব্রিফিং দেবেন তখন আমি বলবো। আপনার সূত্র কি বললো তার উত্তর আমি দেবো। বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় কথা বললেই অপরাধ, বাংলায় কথা বলছেন। বাংলায় কথা বলতে বলতে প্রশান্ত সুরের বাবা নগেন্দ্র সুরকে খুন করেছিল। 7 শেখও বাংলায় কথা বলেছে। আনসারুল বাংলার জঙ্গি এখানে মাদ্রাসা তৈরি করে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ছিল। এই যে জায়গাটা বসে আছেন পূর্ববঙ্গের লোকেদের জায়গা, এই জায়গায় সবাই হিন্দু বলে দেশভাগের বিভীষিকা নিয়ে চলে এসেছে। এখানে উদ্বাস্তু কলোনি তৈরি হয়েছে, তারা প্লট পেয়েছেন। তাদেরকে জিজ্ঞেস করবেন তো আপনাদের যারা তাড়িয়েছিল তারা কোন ভাষায় কথা বলতে বলতে তাড়িয়েছিল। মমতা ব্যানার্জি কখনো মুসলমানদের কাছে গিয়ে উর্দু স্পিকিং, বাঙালি স্পিকিং বলে না। হিন্দুদেরকে ভাগ করার জন্য এটা উনার ছলা কলা। আর প্রত্যেকটা মানুষ জানে মমতা বাঙালিদের সর্বনাশের মূলে। আমি সেই কারণে উনাকে ছেড়ে 5 বছর এই লড়াইতে নেমেছি। বাংলার মেধাকে শেষ করেছেন, বাংলার শিল্পকে শেষ করেছেন, বাংলার কৃষ্টিকে শেষ করেছেন। এই এত একজন অহংকারী মুখ্যমন্ত্রী, উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা? এপাং ওপাং ধপাং হাম্বা রাম্বা কাম্বা, ওনার যে কবিতার না কে বই, এর সঙ্গে বাংলা ভাষার দফা রফা করে দিয়েছেন। উনি বাঙালি সংস্কৃতি জানেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যদি জানতেন তাহলে নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পুলিশকে দিয়ে পড়াতেন না। যদি বাংলা সংস্কৃতি জানতেন তাহলে তিনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিল বলতেন না, রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা গেছেন। অতএব এই মুখ্যমন্ত্রী বাঙালির সর্বনাশের মূলে। বাঙালি ঐক্যবদ্ধভাবে এই মুখ্যমন্ত্রীকে সরাবে। ইনি রোহিঙ্গাদের খালা আর বাংলাদেশি মুসলমানদের আপা। এবং সেটা আপনি এক্সটেন্ডিং বোধহয় পোস্ট করেছেন। অফিসার অ্যাসোসিয়েশনটা কন্ট্রোল করছে নবান্ন থেকে সৌমেন ব্যানার্জি, এবং একটা জিহাদি তিনি পোস্ট করেন, দেখবেন তার নিজের পোস্ট থেকে। অধিকাংশ WBCS তারা ভালো আই প্যাকেজ চক্করে পড়েছে। ডাটা এন্ট্রি অপারেটরদের কাছে পাসওয়ার্ড ছিল, প্রত্যেক WBCS তারা পাসওয়ার্ড এখন ফেরত দিয়েছে। আমি তাদেরকে বলেছি
যারা পাপ করেছে তাদের প্রায়শ্চিত্ত করতে দিন। আই প্যাকেট চক্করে পড়বেন না। WBCS ক্যাডার অফিসার তাদের সঙ্গে বিজেপি আছে, আমরা আছি। আইপ্যাক কোনোভাবে এখানে এই ডবল এন্ট্রিতে অপেক্ষা করেন না ভাই, কাল সকাল 10টার সময় এক্সাম্পলটা দেখুন। শুভেন্দুদা, আমি প্রমাণ দিয়ে কথা বলবো। শুভেন্দুদা, আপনি দেবের সমালোচনা করেছেন। কুণাল ঘোষ বলেছেন দেব শিশু, ও কখনো দলের কাউকে সমালোচনা করলে সে পাশে দাঁড়ায় না। কাজে শুভেন্দু যখন ওকে সমালোচনা করেছে, আমি যার কথা বললেন তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বিশ্লেষক। এত বড় মাপের বিশ্লেষকের কথার উত্তর আমি দিই। আটকে রেখেছে 76টা মুসলিম জনগোষ্ঠীকে রিজার্ভেশন দিবে বলে, এবং মমতা ব্যানার্জি এত অহংকারী, কালকে বিদ্যাসাগর মহোদয় তার নিজের গলা থেকে পড়িয়েছে, এবং আদিবাসী দিবস 9ই আগস্ট আজকে পালন করেছে। এটা আদিবাসীদেরও অপমান। 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস, আপনি পারবেন বিশ্ব নবী দিবস তার 2 দিন আগে পালন করতে? আপনি পারবেন রেড রোডে ঈদের একদিন আগে গিয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করতে? পারবেন না। তো আদিবাসীদের দিবস 9 তারিখ, আর আজকে আপনি আদিবাসী দিবস পালন। মেদিনীপুরে একই বুথে 49 জন মৃত ভোটারের নাম পাওয়া গেছে। এবার হাসনাবাদ রাজ্যের বিভিন্ন প্রান্তে গোটা রাজ্যে প্রত্যেকটি জায়গায় মিনিমাম প্রত্যেক বুথে 50টা মৃত ভোটার আছে, 50টা অস্তিত্বহীন ভোটার আছে। আর বিশেষ বিশেষ এলাকা, তিলজলা, গুলশন কলোনি, মেটিয়াবুরুজ, ক্যানিং, ভাঙড়, বারুইপুরের একটা অংশ, এসব জায়গায় গেলে গোসাবা থেকে মৎস্যজীবীর পোশাক করে মৎস্যজীবী সেজে আসা, আপনি এই গোসাবা থেকে ক্যানিং রোড আর ঘটকপুকুরের বাসন্তী এক্সপ্রেস হয়ে এ কার্যত বাংলাদেশি মুসলমানদের হাতে চলে গেছে। তৃণমূলের মেজর সেজ নানান নেতা, বাঁকুড়ার জেলা সভাপতি, তিনি বলছেন স্বাস্থ্যসাথী কার্ড করে রাখুক, শুভেন্দু অধিকারী যেখানেই যাবে মানুষ খেপে রয়েছে। এই যে বাঁকুড়ার জেলা সভাপতি স্বাস্থ্যসাথীর কার্ড করতে বলছেন আপনাকে, কদিন আগে বাঁকুড়া গেছিলাম, এবং 15ই আগস্টের পরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পরে আমি শুরু করব আমার দলের অনুমতি নিয়ে রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ। আমার কর্মসূচি শুরু হবে কোচবিহারের খাগড়াবাড়ি। আর সুন্দর দেখা যাচ্ছে পাড়ায় সমাধান, অথচ রেশন কার্ড নেই, আধার কার্ড। এবছর করে নিক, আগামী বছর আমার পাড়া তৃণমূলকে তারা। বিজেপি তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে। অভয়ার বাবা মা সিপিএম অফিসে গেছে, মুখ খোলেনি। কংগ্রেস অফিসে গেছে, মুখ খোলেনি। তৃণমূলকে তো ওরা ডাকবেই না বলে দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই। কিন্তু আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ওই দিনই, আমি তো প্রথম দিন থেকে পার্সোনালি ছিলাম, ওই দিনই বলেছে বিজেপির সবাই সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবে, এবং তিনি বলেছেন অন্যরাও আসুক, অন্যরা যদি আগে থাকতে চান আমাদের সঙ্গে অসুবিধা থাকে আমরা পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় কথা বলবে। কেউ ব্যারিকেড ভেঙে নবান্ন চেয়ার দখলের জন্য যাচ্ছে। উনার বাবা মারা এগোবে, পিছনে জনতা থাকবে। উনার বাবা মারা যদি বলে যে আমরা গিয়ে ফিরে আসবো, ফিরে আসবো। উনার বাবা মা যদি বলে যে আমরা বসলাম, আমরাও বসবো। উনার বাবা নেতৃত্ব দেবেন, তিনি যেমন যেমন চাইবেন তেমন তেমন প্রত্যেকটি সচেতন শিক্ষিত মানুষকে করা উচিত, এবং পুলিশ যদি বল প্রয়োগ করে করবে। গতবারে ছাত্র সমাজের উপর আক্রমণ করেছিল 27 আগস্ট, এবারেও পুলিশ জল কামান টিয়ার গ্যাস যদি ছড়বে, এবং তার বাবা মার একটাই দাবি যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে এবং 26-এর গর্জন মমতার বিসর্জন। কিছু করতে পারবেন না আপনি, আপনাকে যেতে হবে। আপনি কেমন লাফাচ্ছেন না এখন? লাফাতে থাকুন, আরো লাফানি বাড়বে। উল্টো পাল্টা কথা আরো বলতে থাকুন আপনি। এখন তো বিজেপিকে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে, এরপরে সংবিধানকে ধরবে, তারপরে বলবে ভারত মাতাটাই খারাপ।
আস্তে আস্তে এখনো 7 মাস বাকি। আগস্টের 3 সপ্তাহ, সেপ্টেম্বর পুরো, অক্টোবর পুরো, নভেম্বর পুরো, ডিসেম্বর পুরো, জানুয়ারি পুরো, ফেব্রুয়ারির কিছুটা, তারপরেই বিসর্জন হবে। কালকে বলেছে আমি হারি না। আরে আমার কাছেই তো হেরেছ, আমাকে লাগবে না। বিজেপির ওয়ার্ড সভাপতিকে দিয়ে আপনাকে ভবানীপুরে আমি হারাবো পদ্ম ফুলে। আপনি হারবেন। 11 সালে আওয়াজ উঠেছিল সিপিএমটা যাক, যে পারে আসুক। আজকে আওয়াজ উঠেছে সময়ের ডাক, মমতা যাক। কেউ বাঁচাতে পারবে না। আরে আপনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বাংলা বাঙালি ঘুরছেন করছেন কেন? পূর্ববঙ্গ থেকে আসা লোকজন আছেন তো এখানে, অনেক লোকজন আছেন। ঘর বাড়ি ছেড়ে দিয়ে, জমি জায়গা ছেড়ে এসে পালিয়ে এসেছিলেন কেন বলুন তো? মোল্লারা তাড়িয়ে দিয়েছিল। মোল্লারা কি ভাষায় কথা বলে? হ্যাঁ, তা আপনিও তো বাঙালি, টালিগঞ্জ, যাদবপুর, আপনিও পূর্ববঙ্গের লোক, লাল হলুদের সমর্থক। আপনি বাংলায় কথা বলেন, আপনাকে ওপারের থেকে তাড়িয়েছিল, আপনি নিজে এসছেন না? আপনাকে তাড়িয়েছে আপনার বাবা মা ঠাকুরদাকে। যারা তাড়িয়েছে তারা বাংলায় কথা বলে, তারা মমতা ব্যানার্জির বিশেষ ভোট ব্যাংক। দেখছিলেন না ছবিতে? মাথায় টুপি, মুখে দাড়ি, আমার গাড়ির উপরে গুনে গুনে ঢুকাবো ভিতরে। লক্ষণ সেটকে ক্যালেন্ডার করা লোক আমি, গুনে গুনে ঢুকাবো। একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা কোচবিহারে খাগড়াবাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছে, হিসাব আমি নিয়ে নিব, আপনারা ভরসা রাখুন। আপনাদের আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছি। ওটা যে ভিডিওতে দেখছিলেন না, বোতল ছুঁড়ছে, ওটা জল ছিল না, পেট্রোল ছিল। যখন কাঁচ ভাঙতে পারেনি, পেট্রোল ছড়াচ্ছিল, আর 3 মিনিটে দেশলাই কাঠি মারত। এরা যার সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। আমরা তো মমতা ব্যানার্জির কাছ থেকে শুনতে চাই 14 বছরে কত চাকরি দিলেন, কত ভালো হসপিটাল বানালেন, কত ভালো ইঞ্জিনিয়ারিং কারিগরি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় বানালেন, কতগুলো স্পোর্টস স্টেডিয়াম বানালেন, কতগুলো শিল্প এলো, কত ফ্লাইওভার বানালেন, কতগুলো এয়ারপোর্ট হলো, কতগুলো নদী বন্দর, সমুদ্র বন্দর হলো, কতগুলো কার্গো হাব হলো, কতগুলো ট্যুরিজমের হাব তৈরি হলো। সুন্দরবনকে আরো কি সুন্দর জুড়লেন, কটা সেতু করলেন। আমরা তো তার হিসাব চাই। আপনার পাশে হাঁটছে কে? ফিরহাদ হাকিম। আবার কে? তিনি তো কদিন আগেই বললেন 50 ভাগ লোক উর্দুতে যতক্ষণ না কথা বলছে আমি ততক্ষণ খুশি নই। 50 ভাগের বেশি লোক উর্দুতে কথা বলবে। কার কথা? ফিরহাদ হাকিমের কথা। তাকে নিয়ে ব আর অ, বাম পাশে ব আর ডান পাশে অ মিছিল করছেন আপনি। সব ঢপবাজি। লোক জানে না
আপনি ভোটার তালিকা থেকে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচাতে চান। আপনারা বলেন না বিএসএফ কি করছিল? আরে আপনি বিএসএফ কে জমি দিয়েছেন 540 কিলোমিটার। বাংলাদেশের বর্ডারে 540 কিলোমিটার জমি দিয়েছেন বিএসএফ কে। জমি দেন, বিএসএফ 1 বছরের মধ্যে বেড়া করুক, হিসাব বিএসএফ এর কাছ থেকে আমরা নিয়ে নেব। আপনি তো খুলে রেখেছেন। আপনার এত যন্ত্রণা কেন? এসআইআর তো প্রথম নয়, 2002-এ হয়েছে, 4-এ ভোটার তালিকা বেরিয়েছে, 26 লক্ষ নাম বাদ গেছিল, কেউ আপত্তি করেনি। আপনি কাকে আড়াল করতে চান? কান খুলে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন। ভোটার তালিকা থেকে এই 4 ক্যাটাগরির নাম থাকবে না। মৃত, ডবল এন্ট্রি, অস্তিত্বহীন, আর 4 হচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশের মুসলমান। এ নাম থাকবে না। আপনি আবার মানুষকে বিভ্রান্ত করছেন। ফর্ম ফিল আপ করবেন না, আপনার কথা কেউ শুনবে না। আপনি 19 সালে আপনারা হিন্দুরা শুনে রাখুন, আপনারা শরণার্থী, আপনারা অনুপ্রবেশকারী নন। কোনো কাগজ লাগবে না আপনার, আপনি শরণার্থী। ভারতের নাম হিন্দুস্তান। আপনাদের জন্য মোদিজি সিএএ করেছেন, আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এরা অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীদেরকে দরজা বন্ধ, বুলডোজারের মাথায় তোলো আর গোসাবা পার করে ওপারে ফেলো। কমরেড ছিলেন প্রশান্ত সুর, এখনকার কমরেডদের মতো নয়, এরা তো বি টিম। ভোট কেটে হারিয়েছে, যোগ করুন। অনির্বাণ গাঙ্গুলির ভোট আর সিপিএম এর ভোট। এত চুরি চামারি ভাঙড়ে করার পরেও এখানকার মানুষ, গরিষ্ঠ সংখ্যক মানুষ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। যোগ করুন ওখানে শিলভদ্র দত্ত, সুজন চক্রবর্তীর ভোট। এত চুরি চামারি ক্যামেরা বন্ধ করার পরেও পশ্চিম বাংলায় 12টা আসন সিপিএম শুধু হিন্দু ভোট কেটে লাল ঝান্ডা কারে ফুকার করেছে, হিন্দু ভোট কেটেছে। সাবধান থাকতে হবে। কমরেড প্রশান্ত সুর মহোদয়ের অনেক অবদান আছে এখানে, পঙ্কজ ব্যানার্জিরও অবদান আছে। প্রশান্ত বাবুর বাবা নগেন্দ্র সুর, তাকে বাংলাদেশে কে খুন করেছিল? রাজাকাররা খুন করেনি, আলবদররা। ইতিহাস ভুলে যাবেন? প্রশান্ত সুরের বাবা নগেন্দ্র সুরও বাংলায় কথা বলতেন, আর ওই রাজাকারের বাচ্চারা তারাও কিন্তু বাংলায় কথা বলতে বলতে খুন করেছিল। কেন? নাম নগেন্দ্র সুর, তিনি হিন্দু ছিলেন বলে। আজকে এই জিহাদিদের হাতে দক্ষিণ 24 পরগনা থাকবে, আপনারা থাকবেন। উদ্বাস্তু কলোনিগুলো আর থাকবে, আর একবার যদি তৃণমূল আসে। এখন তো তবু ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। প্রথমে রাম মন্দির উদ্বোধনের দিন পারসার কাছে মিছিল করলেন, সংহতি মিছিল, রাম মন্দির মানি না। মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বললেন, বিধানসভায় দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বললেন। তারপরে যখন দেখছে খারাপ হয়ে যাচ্ছে, হিন্দুরা তো এক হয়ে যাচ্ছে, তারপরে ঢপের চপ কালচারাল সেন্টার দীঘা, সরকারি টাকায় মন্দির হয় না, ওটা ভাস্কর্য, ওটা বানাতে গেলেন।
আর জগন্নাথ দেবের এত দেখুন, উপর থেকে সব দেখছিল, রথের চাকাও গড়লো না, নারকেলও ফাটলো না। গজা পেড়া এসেছিল নাকি? যাক, বেঁচে গেছেন আপনারা, ওগুলো হালাল। শামসুদ্দিনের দোকানে তৈরি হয়েছে। শামসুদ্দিন মিডিয়াকে বলেছে যে আমার এখানে হালাল ছাড়া মিষ্টি হয় না। আপনি হালাল খাবেন কেন? আপনি তো ঝটকা খাবেন। এই হচ্ছে মমতা ব্যানার্জির হিন্দুত্ব। 1,10,000 দাও আর 5,10,000 দাও, কোনো হিন্দু তোমাকে ভোট দেবে না, নিশ্চিন্তে থাকতে পারেন, নিশ্চিত থাকতে পারেন। এমনকি শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা যারা আছেন, আমার বিশ্বাস, টিভিতে তো দেখি কাজী মাসুম আক্তারদের কথা, টিভিতে তো দেখি আইপিএস নজরুল ইসলামের কথা। এখনো কিছু অল্প স্বল্প লোক মেরুদণ্ড সোজা রেখেছেন, শিক্ষা দীক্ষা আছে। আর আপনার সঙ্গে কারা আছে? সিমির মেম্বার হাসান আহমেদ আছেন, ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন। আপনার সঙ্গে কে আছে? পিএফআইর মার্চে হেঁটেছে ফারাক্কার এমএলএ মনিরুল ইসলাম আছেন। আরেকজন তো বলছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল না তুলে নিলে জেলাগুলোতে 2000 করে লোক বসিয়ে দেবো 50 জায়গায়, আর কলকাতাকে 15 মিনিটে টাইট করে দেব। তিনিও মমতার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদেরকে তাড়ান আপনারা। ওপারের পূর্ববঙ্গ থেকে এক কাপড়ে পালিয়ে এসেছিলেন শুধু হিন্দু বলে, আজও আসছে। 47-এ দেশভাগের সময় বাংলাদেশে হিন্দু কত ছিল? 33%। 71-এ বাংলাদেশ তৈরির সময় হিন্দু ছিল কত? 23%। আজকে হিন্দু কত? 7%। কোথায় গেল হিন্দু? 51-তে পশ্চিম বাংলায় প্রথম সেন্সাসে হিন্দু ছিল 85%। 11 সেন্সাসে হিন্দু ছিল হয়েছে 72%। এই যে 27-এ সেন্সাস শুরু হবে, 31-এ তার ফল আপনি দেখবেন, হিন্দুরা এখানে 65% হয়ে গেছে, ক্রমেই নিচের দিকে। আর এই খালা মমতা তার চোর ভাইপো থাকলে আর 5-7 বছর পরে আপনি 50-এর নিচে নেমে যাবেন। তখন আর সিপিএম যে মিছিল করে না, যুদ্ধ নয় শান্তি চাই, পাকিস্তানে জল বন্ধ গেল, মোদিজি জবাব দাও, ধর্মনিরপেক্ষতা জিন্দাবাদ। মমতা বলে না ধর্ম যার যার উৎসব সবার, সব বলতে বন্ধ হয়ে যাবে, সারিয়া কানুন চলবে। তাই এটাই শেষ সুযোগ এদের তাড়ানোর। হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার করতে হবে, যাতে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ চাই। ধর্ষকদেরকে বাইরে রাখা যাবে না, কোর্টে যাওয়ার আগেই ফলাফল দিয়ে দিতে হবে। 24 ঘন্টায় যোগ আর বিয়োগ। কারণ মমতা ব্যানার্জি শুধু অভয়ের ঘটনা নয়, কয়েকদিন আগে আরেকটা 120 কেজি ওজনের নেতা 2 বছর তিহার থেকে ঘুরে এসেছেন, হনুব্রত মণ্ডল, ফোন করে বলছে বোলপুরের আইসিকে, তোর মাকে তো স্ত্রীকে, ভাষা আমি বলতে পারবো না, কানে শোনা দেয়, 5 বার বলেছে ধর্ষণ করব। ওখানে অভয়ের দেহ যিনি পুড়িয়ে দিলেন তাড়াতাড়ি, সোমনাথ পুরস্কৃত, পানিহাটির চেয়ারম্যান হলো কে? অভয়কে পুড়িয়ে দেওয়া সোমনাথ আবার কে? একইভাবে অনুব্রতর সিকিউরিটি বাড়ল। তৃণমূলের জেলার কনভেনারের পোস্ট পেলেন, প্রশাসনিক সভায় ডিজিপি চিফ সেক্রেটারির সামনে আসন অলঙ্কিত করলেন। তাই বাংলা জুড়ে আওয়াজ উঠেছে, ধর্ষকদের নেত্রীকে
ধর্ষকদের নেত্রীকে